আমাদের মনে অনেক ক্ষেত্রে অনেক ধরনের কনফিউশন থাকে যে আমরা বিজনেস করব নাকি জব করব। এই কনফিউশনটা বহু ক্ষেত্রে আমাদের মনে থাকে। আমরা নিজেদের কুণ্ডলি চার্ট দেখে খুব সহজে বুঝতে পারি যে আমরা বিজনেস করতে এসেছি নাকি জব করতে এসেছি। বহু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের শর্ট টার্মে জব থাকে, লং টার্মে বিজনেস থাকে। বাট বহু মানুষ মনে করে যে আমি বিজনেস করব নাকি জব করব। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয় তাদের জব করাটাই উচিত কিন্তু তারা বিজনেস করে বসে। আজকে আমি আলোচনা করব কোন কোন গ্রহ নক্ষত্র আপনার কোন কোন স্থানে বসলে, কোন কোন ঘরে বসলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে ব্যবসার ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে আপনার চাকরির ক্ষেত্রে। তো স্পষ্টভাবে পুরো বিষয়টি দেখুন। প্রথমত, যদি আপনার লগ্নে কোনোভাবে রাহু বসে, একাদশে রাহু বসে এবং এখানে যে কোনো কিছু শুক্র হোক, মঙ্গল হোক, কিছু না কিছু যদি বসে যায়, তো তাহলে আপনাকে আমি স্পষ্ট কথা বলছি, আপনি বিজনেস করুন, প্রচুর লাভ কামাবেন। যদি দেখেন শর্ট টার্মে কোথাও কোনো রকমের একটু মানি ক্রাইসিস হচ্ছে, তো তাহলে আপনি প্রথম দিকটা করে আপনি, কারণ মানি ক্রাইসিসটা নির্ভর করে সেটা এই ঘরের ওপর, সেটার ব্যাপার আলাদা, আমি এই বিষয়ে অনেক বিশ্লেষণ করেছি। এই ঘর এবং বিভিন্ন ধরনের ঘর আছে, তো আমি বিশ্লেষণ করেছি। প্রথমত হচ্ছে এই প্রথম ঘরটিকে আপনাকে দেখতে হবে। আপনার বিভিন্ন ক্ষেত্রে যদি আপনি চান যে আপনি বিজনেস করবেন কি জব করবেন, প্রথমত দেখতে হবে আপনার ফার্স্ট হাউস, তারপর দেখতে হবে আপনার 10th হাউস, আপনার 11th হাউসকে দেখতে হবে। এটা দেখলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। তার সঙ্গে কিছুটা থার্ড হাউসকেও দেখার দরকার আছে, 6th হাউসকেও বিচার করবার দরকার আছে। কেন বিচার করবার দরকার আছে সেটাও আমি বলে দিচ্ছি। এটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার নেচার কি, আপনার কি কোন দিকে যাওয়া উচিত, এই প্রকৃতি আপনাকে কোন দিকে ঠেলছে, সেটা আপনি লগ্ন চার্টের এই প্রথম কক্ষটি দেখে স্পষ্ট বুঝতে পারবেন। দশম কক্ষটি থেকে দেখে বুঝতে পারবেন যে আপনার জীবনে জব আছে না বিজনেস আছে, সেই বিষয়টা আপনার কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। তৃতীয় বিষয় হচ্ছে, যদি এখানে কোনো রকমভাবে মানে এটা আর্নিংয়ের যেহেতু ঘর বা আকাঙ্ক্ষার যেহেতু ঘর, সেটাও আপনি দেখে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবেন এই 11 নম্বর ঘরটি, যে আপনার জন্য বিজনেস করা উচিত হবে না জব করা উচিত হবে। আর এই দুটো হচ্ছে কম্পিটিশনমূলক সিচুয়েশনস, যে আপনার এক্সটার্নাল এনভায়রনমেন্ট কীরকম, জব করার জন্য উপযুক্ত। আপনি যে জব করতে যাবেন, আপনাকে লোকেরা সহযোগিতা করবে কি ঘরের মধ্যে, নাকি ঘরের ভেতরেও সহযোগিতা করবে না, সেটাও আপনার কিন্তু নির্ভর করছে এই জায়গায়। আর এটা হচ্ছে প্রতিযোগিতামূলক স্থানে দাঁড়িয়ে থাকার জন্য, এটা হচ্ছে সব থেকে বড় জায়গা। পুরো ভিডিওটাতে পুরো বিষয়টা বিস্তারিতভাবে বলবো, শেষ অবধি দেখবেন। তো প্রথমত, রাহু যদি লগ্নে এই দুটো স্থানে বসে যায় এবং শুক্র এখানে বসে, অথবা এই স্থানে যদি কোনোভাবে শনিও বসে, তাহলে লং টার্মে আপনার বিজনেস হবে, শর্ট টার্মে আপনার জব করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো স্পষ্টভাবে মনে রাখবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে সব থেকে বেশি সুবিধা হবে। যদি এখানে কোথাও রাহুটা বাদ দিন, যদি এখানে মানে রাহু বসলেও আপনার পক্ষে বিজনেস খুব ভালো, যদি এখানে রবিও বসে পড়ে, রাহুর সঙ্গে রবি নয় কিন্তু, অনলি রবি নয় অনলি রাহু, ঠিক আছে, যদি এখানে রবিও বসে পড়ে, সেটাও আপনার বিজনেসের জন্য খুব অনুকূল একটা বিষয়। রবি ওখানে বসলে আপনার ক্ষেত্রে কি সুবিধা হবে, আপনার ক্ষেত্রে রাজা রাজা ভাব একটা মেন্টালিটি থাকবে, সেক্ষেত্রে আপনার নিজের ভেতরে ইনোভেশনস পাওয়ারও ভালো মতোভাবে থাকবে। যে কোনো কিছু তৈরি করবার জন্য, যে কোনো কিছু করবার জন্য আপনার খুব জরুরি। তো লগ্নে আপনার যদি রবি থাকে এবং, তাহলে আপনাকে নিশ্চিন্তে আমি বলে দিচ্ছি, তাহলে আপনি বিজনেস করতে যেতে পারেন। আপনার সেক্ষেত্রে একটু নলেজ নিয়ে যেতে হবে, কিন্তু আপনি লাভ কামাবেন, লং টার্মে কি লাভ কামাবেন, শর্ট টার্মে হয়তো কোথাও প্রবলেম হতে পারে, কারণ সেটা নির্ভর করে এই কক্ষ বিভিন্ন কক্ষের ওপর। কিন্তু যদি রবি থাকে তো আপনার ব্যবসার ক্ষেত্রে বলবো ভালো। আচ্ছা, তাহলে কি বোঝা গেল, যে লগ্নে যদি রাহু থাকে, রবি থাকে, অথবা যদি লগ্নে মঙ্গলও থাকে, মঙ্গলও যদি লগ্নে থাকে, আপনি তার সত্ত্বেও বিজনেস করতে যেতে পারেন। ঠিক আছে, লগ্নে যদি মঙ্গলও বসে থাকে, আপনি তার সত্ত্বেও বিজনেস করতে যেতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এইখানে যদি রাহু, শুক্র, ঠিক আছে, যদি শুক্র থাকে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে যদি এই স্থলে রবি থাকে, রাহুর সঙ্গে রবি নয় কিন্তু, রাহুর সঙ্গে কখনো একটা জিনিস মনে রাখবেন, রাহুর সঙ্গে যেন রবি বা চন্দ্র এরা বসে বললে খুব খারাপ হয়ে যায়। আমি বলছি সমপ্রকৃতিযুক্ত, যদি রবি বসে, ইন্ডিভিজুয়াল গ্রহগুলোর কথা বলছি, সেক্ষেত্রে আপনি বিজনেস করতে যান, আপনার খুব ভালো হবে এবং জবের জন্যও ভালো হবে, খুব একটা খারাপ হবে না। ঠিক আছে, এইবার আসছে জবের জন্য কি ক্ষেত্র। জবের ক্ষেত্রে আমি আপনাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি। জবের ক্ষেত্রে
এই প্রথম কক্ষে যদি বুধ বসে, জবের জন্য খুব ভালো। ঠিক আছে, ডেটা অ্যানালিস্ট হিসেবে যে কোনো কম্পিউটারাইজড কাজের ক্ষেত্রে বা অন্যান্য বিষয়গুলোতে আপনি জবের লাইনে যেতে পারেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। দ্বিতীয়ত, যদি ওখানে কোনো রকমভাবে শনি বসে পড়ে, সেটাও আপনার কিন্তু জবের জন্য ভালো, খুব খারাপ নয়, জবের জন্য যথেষ্ট ভালো হবে। বুধের সঙ্গে বুধ অবস্থান করলে, শনি অবস্থান করলে, প্রথম কক্ষে যদি কোনো রকমভাবে ধরুন আপনার শুক্র অবস্থান করলেও কিন্তু প্রথম কক্ষে আপনি জবের জন্য যেতে পারেন, আপনার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালো মতোভাবে মনে রাখবেন। এই সব লগ্নে যদি এই 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 তিনটে গ্রহ বসে, আপনি জবের জন্য যেতে পারেন, আপনি জবের জন্য প্রস্তুত হয়েছেন, জবের জন্য এগিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, আপনার জব হয়ে যাবে। যদি কোনো রকমভাবে লগ্নে মঙ্গল বা রবি না বসে, যদি অন্য অন্য কোনো গ্রহ, ধরো চন্দ্র বসলো, সেক্ষেত্রেও আপনি কিন্তু জবের জন্য এগোতে পারেন, আপনার জন্য ভালো রাস্তা বেরোবে। ঠিক আছে, এই বিষয়গুলো মনে রাখবেন। বহু ক্ষেত্রে বহু মানুষের লগ্নে কেতু থাকে, সেই মানুষ জব হোক বিজনেস হোক যে কোনো দিকে এগোতে পারে। লগ্নে যদি কোথাও কেতু বসে পড়ে আপনার এই লগ্নতে, তাহলে আপনি জব বা হোক বিজনেস হোক যে কোনো লাইনে যেতে পারেন। কিন্তু প্রথমত সমস্যা হচ্ছে তাদের প্রথম দিকটা করে হুট করে ছাড়ার মেন্টালিটি থাকবে আর হুট করে ঢোকার মেন্টালিটি থাকবে। এটা একটা সমস্যা থাকবে, কারণ তারা খুব স্পিরিচুয়াল কিংবা অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ হবেন, যার জন্য এই বিষয়গুলি হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। জবের ক্ষেত্রে লগ্নে এই গ্রহগুলি থাকা আবশ্যক, এবং তার সঙ্গে কেন্দ্রে এখানে যে গ্রহই বসে থাকুক না কেন কেরিয়ারের ঘরে, সেটা ম্যাটার করে না, বাট লগ্নে এইগুলো থাকলে আপনার ক্ষেত্রে জবটা অনেকটা উপযুক্ত বা অনুকূল হয়ে যায়। বিজনেস কখন অনুকূল হয়? যখন সেখানে আপনার রবি অথবা মঙ্গল, এই সমস্ত গ্রহগুলো যখন গিয়ে বসে সেখানে, রবি মঙ্গল রাহু, এরা না রাজ করতে একটু পছন্দ করে বেশি, তো সেই জন্য এরা বিজনেসে ব্যবহার হয়, এদের জন্য এটা বিজনেসের জায়গা। ঠিক আছে, আর যদি লগ্নে এরা বসে পড়ে, আর যদি লগ্নে এরা বসে পড়ে এই ফার্স্ট হাউসে, এই এই কয়েকটা গ্রহ, তাহলে আমি আপনাকে বলবো আপনি জবও করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি ইন্ডিভিজুয়ালি বুঝিয়ে দিলাম, বিজনেসের জন্য এই তিনটি গ্রহ খুব উপযুক্ত। যদি প্রথম দিকে টাকা পয়সার অভাব থাকে জব করুন, অসুবিধা নেই, কিন্তু জবে একটু সাস্টেন করাটা মুশকিল আছে, কারণ ইগো ক্ল্যাশ করবে এখানে। যখন রবি থাকবে, মঙ্গল থাকবে, রাহু থাকবে, ইভেন বৃহস্পতির গল্প আমি দিতে ভুলে গেছি। বৃহস্পতি হচ্ছে এমন জিনিস যেটা লগ্নে দুদিকে থাকলেই লাভ, এখানে থাকলেও লাভ, এখানে থাকলেও লাভ, দুদিকে থাকলেই লাভ। ঠিক আছে, লগ্নে বৃহস্পতি থাকলেও বহু ক্ষেত্রে জবের ক্ষেত্রে একটু মাঝে সাঝে একটু সমস্যা তৈরি হয়, তার কারণ বৃহস্পতি একটু কোথাও না কোথাও জ্ঞানের তো মানে প্ল্যানেট, জ্ঞানের অধিষ্ঠাতা গ্রহ বলা যায় এক কথায়। তো সেক্ষেত্রে সমস্যাটা হয় কি, বহু ক্ষেত্রে জবের ক্ষেত্রে এক্সেসিভ প্রেশারটা বৃহস্পতি বহু ক্ষেত্রে করতে পারে না, কারণ সেখানে সে ভাবে যে আমার জ্ঞানকে সংকুচিত করে দেওয়া হচ্ছে, তখন সে বিজনেসের দিকে আসে। বৃহস্পতি যখন লগ্নে বসে, সে প্রথম দিকে জবে থাকে বেসিক্যালি, তারপর জবে বহু ক্ষেত্রে সম্মান খুব একটা যে বেশি পায় তা নয়, তখন বিজনেসের ক্ষেত্রে আসে। এই হচ্ছে পুরো বিষয়। এই বিষয়গুলিকে যদি আপনি মনে রাখেন, তাহলে আপনাকে আমি এইটুকুনি কথা বলবো, আপনার অবশ্যই বিজনেস বা জবের ক্ষেত্রে অনুকূল। এবার এই থার্ড হাউস, সিক্সথ হাউস, এই বিষয়ে আমি আগেও আলোচনা করেছি। এইখানে যদি কোনো রকমভাবে শনি রাহু এগুলো বসে পড়ে, তাহলে আপনার ক্ষেত্রে বলবো এক্সটার্নাল এনভায়রনমেন্ট খুব ক্রিটিক্যাল হতে চলেছে। সাধারণ যে কোনো জবে ঢুকে যান, সেটা বলবো আপনার জন্য ভালো। কোনো রকমভাবে ম্যানেজ করে নিন প্রথম দিকটা। শনি রাহু এইসব জায়গায় বসে পড়লে খুব মানে ক্রিটিক্যাল অবস্থা, আবার এইখানে শনি রাহু বসে পড়লে খুবই ভালো জিনিস। ঠিক আছে, যদি শনি রাহু বা মঙ্গল এখানে যদি বসে পড়ে, তাহলে সেটা খুব ভালো জিনিস। আমি এর আগের ভিডিওতেও আলোচনা করেছি বিস্তারিতভাবে। গুপ্ত শত্রুর হদিশ বলে একটা ভিডিও আছে আমার, তার আগেও বহু ক্ষেত্রে শত্রু দমন যোগ বিভিন্ন ধরনের ভিডিও আমি বানিয়েছি, সেই ভিডিওতে আপনি দেখলে স্পষ্টভাবে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, এই দুটো ফ্যাক্টর। আপাতত ক্ষেত্রে জব এবং বিজনেস ইন্ডিভিজুয়ালি আমি আলাদা আলাদাভাবে লিখে দিলাম। এবারে হচ্ছে আসল বিষয়, যদি আপনারা কোনো রকমভাবে আপনাদের জ্যোতিষ পরামর্শের দরকার হয়, আপনারা যদি মনে করেন যে আপনি কনসালটেশন নেবেন, অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি নিজের নাম্বার প্রোভাইড করে দেবো, সেখান থেকে হোয়াটসঅ্যাপে আপনি আমার সঙ্গে কানেক্ট করতে পারবেন ভালো মতোভাবে। এটা হচ্ছে প্রথমত বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে কি, আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সকলকে শেয়ার করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।